কোরআন বলে আমি হিন্দুর ওপরেও নাজিল হই নাই, বৌদ্ধর ওপরেও নাজিল হই নাই, খ্রিস্টানের ওপরেও নাজিল হই নাই, মুসলমানের ওপরেও নাজিল হই নাই। আমি নাজিল হয়েছি পুরা পৃথিবীতে যত মানব জাতি আছে প্রত্যেকটা মানব জাতির ওপরে আমি নাজিল হয়েছি। আমাকে যারা মেনে নিবে তারা অন্ধকারের পথ থেকে আলোর পথে আসবে, আমাকে যারা মেনে নেবে না তারাই হবে জাহান্নামী, আমাকে যারা মেনে নেবে তারাই হবে জান্নাতি। সম্মানিত হাজিরিন, কিয়ামতের মাঠে দুইটা দল থাকবে। দুনিয়াতেও দুইটা দল, বাকি যত দল আছে এইটা দল না। দুনিয়াতেও দুইটা দল, কিয়ামতের মাঠেও হবে দুইটা দল। দুনিয়াতে দুইটা দল, একটা দলের নাম হলো হকপন্থী, আরেকটা দলের নাম হলো বামপন্থী। একটা হলো হকের দল, আরেকটা হলো বাতিলের দল। কিসের দল? জোরে কন না। একটা হলো হকের দল, আল্লাহর দল, আরেকটা হলো বাতিলের দল, শয়তানের দল। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে মানব জাতির মধ্যে দুইটা ভাগে ভাগ করে দিবেন। একটা হলো জান্নাতি দল, আরেকটা দল হলো জাহান্নামী দল। তিনটা জায়গা। এক, যেখানে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, কোরআনুল কারীম শেখানো হয়। দুই নাম্বার, নামাজের যে কাতার আছে এই নামাজের কাতার ফাঁকা রাখতে নাই, নামাজের কাতার ফাঁকা রাখতে নাই। তিন, স্বামী এবং স্ত্রী এই দুইজনের মাঝখানে কোনোদিন ফাঁকা রাখতে নাই। যদি ফাঁকা রাখে কেউ তাহলে এই মাঝখানের যে জায়গাটা আছে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে তৃতীয় পক্ষ এসে বসে যায়, এর নাম হলো মিস্টার ইবলিস। কি নাম বলেন তো? মিস্টার, হ্যাঁ আমি কথা বলতেছি বরাবর সামনে, কিন্তু সব লোক হচ্ছে এপাশে, আমার সামনে কোনো লোক নাই। দেখতে খারাপ লাগতেছে না? একটু যদি মন খারাপ না করেন দয়া করে বরাবর, বক্তা বরাবর এসে যদি আপনারা বসে যান তাহলে মাহফিলের পরিবেশটা দেখতে সুন্দর দেখা যাবে, তাই না ভাই? শুকর আদায় করে নিচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে ফিতনার দুনিয়া থেকে যাচাই এবং বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সুস্থ মেজাজে, সুস্থ মন মানসিকতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই পাগল বানিয়ে রাস্তায় ময়লা টুকাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে দিয়ে রাস্তাঘাটে আমরা ময়লা টুকাইতাম, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাগল বানান নাই, অচেতন বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে তার কোরআনুল কারীম শোনার জন্য আসা তৌফিক দিয়েছেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে নিচ্ছি, বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ, যে নবী আমাদেরকে ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে, যে নবী আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সুপারিশ করবেন। দোজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, খাতামান নাবিয়্যিন, মরুর দুলাল, আকায়ে নামদার তাজরি মদিনা, দুলাল আমিনা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শুনতে এসেছি কোরআন কার বাণী? জোরে বলেন না। এটা আল্লাহর বাণী। কোনো ভুল আছে? কোনো সন্দেহে আছে? কোনো সংশয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রথমেই চ্যালেঞ্জ করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণও ভুল নাই, বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এখন যদি বলেন কিতাব কিসের জন্য পৃথিবীতে এসেছো, তোমার মূল টার্গেট কি? কোরআন বলে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআন বলে আমি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসার জন্য আমি কোরআনুল কারীম পৃথিবীতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, এবার যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, কোরআন এটাও বুঝলাম মানুষদেরকে অন্ধকারের পথ থেকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসার জন্য নাজিল হয়েছ। ও কোরআন, তাহলে তুমি বলো কার উপরে নাজিল হয়েছ? ও কোরআন, তুমি কি হিন্দুর উপরে নাজিল হয়েছ, নাকি বৌদ্ধর উপরে নাজিল হয়েছ? তুমি কি মুসলমানের উপরে নাজিল হয়েছ, নাকি খ্রিস্টানের উপরে নাজিল হয়েছ? কোন জাতির উপরে নাজিল হয়েছ? কোরআন বলো। কোরআন কোরআনের ভাষায় উত্তর দেয়, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআন বলে আমি হিন্দুর উপরেও নাজিল হই নাই, বৌদ্ধর উপরেও নাজিল হই নাই, খ্রিস্টানের উপরেও নাজিল হই নাই, মুসলমানের উপরেও নাজিল হই নাই। আমি নাজিল হয়েছি পুরা পৃথিবীতে যত মানব জাতি আছে প্রত্যেকটা মানব জাতির উপরে আমি নাজিল হয়েছি। আমাকে যারা মেনে নিবে তারা অন্ধকারের পথ থেকে আলোর পথে আসবে। আমাকে যারা মেনে নেবে না তারাই হবে জাহান্নামী। আমাকে যারা মেনে নেবে তারাই হবে জান্নাতি। সম্মানিত হাজিরিন, কিয়ামতের মাঠে দুইটা দল থাকবে। দুনিয়াতেও দুইটা দল, বাকি যত দল আছে এইটা দল না। দুনিয়াতেও দুইটা দল, কিয়ামতের মাঠেও হবে দুইটা দল। দুনিয়াতে দুইটা দল, একটা দলের নাম হলো হকপন্থী, আরেকটা দলের নাম হলো বামপন্থী। একটা হলো হকের দল, আরেকটা হলো বাতিলের দল। কিসের দল? জোরে কন না। একটা হলো হকের দল, আল্লাহর দল, আরেকটা হলো বাতিলের দল, শয়তানের দল। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে মানব জাতির মধ্যে দুইটা ভাগে ভাগ করে দিবেন। একটা হলো জান্নাতি দল, আরেকটা দল হলো জাহান্নামী দল।